পৃথিবীর পথে মুসাফির। আসসালামু আলাইকুম। আমি ডক্টর এস এম ইলিয়াস। শুধু দর্শকদের প্রতি রইল আন্তরিক শুভকামনা। হৃদয়ে দিয়ে শোনার আহ্বান থাকলো। আশা করি মন গগনে সাড়া জাগবে। কিছু ভাবনায় আজকের আলোচনায় থাকছে আদর্শবাদী হওয়ার উপায়। আদর্শবাদী হওয়ার জন্য বৈষয়িক চিন্তা এড়ানোর প্রয়োজন নেই। বৈষয়িক চিন্তাকে পাত্তা কম দিলেই ওটা ধীরে ধীরে লজ্জা পেয়ে পদ্মার অন্তরালে চলে যাবে। পাত্তা কম দেওয়া শিখতে হবে আদর্শবাদীদের কাছাকাছি থেকে, যাকে বলে সঙ্গগুণে লোহা জলে ভাসে। এজন্য নিজেকে লোভ, মোহ, হিংসা, পরশ্রীকাতরতা ও অতিভোজন ত্যাগের অভ্যাস করা আবশ্যক। এজন্য একজন ওস্তাদ বা গাইড প্রয়োজন। অসুখ হলে ডাক্তারের কাছে যাই, বৈশ্বিক সমস্যা দেখা দিলে উকিলের কাছে যেতে হয়। নৈতিকতা, আত্মশুদ্ধি, সৃষ্টির রহস্য, সৃষ্টির প্রতি ভালোবাসা, সঠিক পথের সন্ধান ইত্যাদি বিষয়ে জানতে বুঝতে আমাকে একজন জ্ঞানী বা পথ প্রদর্শক খুঁজে নিতে হবে। আদেশ নির্দেশ মেনে চলে কঠোর সংযমের মধ্য দিয়েই বৈষয়িকগণ আদর্শবাদীতে পরিবর্তিত হতে পারেন। কাজেই মানব জীবনে একজন সৎ গুরু বা পথ প্রদর্শক প্রয়োজন। এই মহাবিশ্বের মহাসাগরে আমরা ভাসছি, যে কোনো সময় ডুবে যেতে পারি। সেজন্য প্রয়োজন একটা নৌকা, যে নৌকা নূহ আলাইহিস সালামের কিস্তির মতো হবে। যারা কিস্তিতে উঠলো তারা বেঁচে গেল, আর যারা উঠল না তারা ডুবে মরল। ধন্যবাদ। আলোচনাটি ভালো লাগলে লাইক, শেয়ার, কমেন্ট করবেন এবং সাবস্ক্রাইব করে সাথে থাকবেন।